আধুনিক বিজ্ঞানের অন্যতম সংযোজন মানুষবিহীন আকাশযান বা ড্রোন। এতদিন বিশ্বের সবচেয়ে উন্নত আর ক্ষমতাধর দেশই এই প্রযুক্তির ব্যবহার করে আসছে। তবে এখন মনে হচ্ছে বদলে যাচ্ছে দৃশ্যপট। বাংলাদেশের মেধাবী তরুণ আব্দুল্লাহ মামুন খান দ্বীপ দেশে বসেই তৈরি করছেন ড্রোন। তার তৈরি ড্রোনের নাম বাংলা ড্রোন কুয়েট। দ্বীপের এই সারা জাগানো উদ্ভাবনের গল্পই আজ তোমাদের জানাবো ফুডি চ্যাপস্টিক ইয়ুথ ক্লাবের মূল আয়োজনে। ছোটবেলা থেকেই দ্বীপের দুর্দান্ত আকর্ষণ হেলিকপ্টার দিয়ে আকাশে উড়ে যাওয়া। হেলিকপ্টার দেখলেই দারুণ রোমাঞ্চ বোধ করতেন তিনি। স্বপ্ন দেখতেন এমন কিছু নিজে তৈরি করার। এ স্বপ্নের রেশ ধরেই পড়াশোনা করেছেন খুলনা বিভাগ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল ও ইলেকট্রনিক্স বিভাগে। আর মাত্র 24 বছর বয়সে স্বয়ংক্রিয় বিমান তৈরি করলেন নিজেই। নাম দিলেন বাংলা ড্রোন কুয়েট। ফ্লাইং ড্রোনস বা আরসি রিমোট কন্ট্রোল ড্রোনস এসব নিয়ে দেখলাম যে বাইরে অনেক কাজ হচ্ছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। ওই জিনিসটা আমার মাথায় স্ট্রাইক করে এবং আমার মনে হয় যে ওই জিনিসটা আমাকে খুব ইন্টারেস্ট দিচ্ছে বা আমি ওই জিনিসটা থেকে মেইনলি ইন্টারেস্ট পাচ্ছি। তো আমার ইন্টারেস্ট অ্যাকচুয়ালি ওই দিকে। তো স্যার তখন আমাকে হুট করেই স্যারই নিজে বলে যে তুমি ফ্লাইং কিছু করতে পারবা, ফ্লাইং হেলিকপ্টার করতে পারবা, যেটা দিয়ে আমরা ভিডিও পাঠাতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। যে স্যার আমি অ্যাকচুয়ালি কি ধরনের বানাবো বা আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কি হবে এই সব ক্ষেত্রে। তো স্যার আমাকে কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশনের কথা বলে দেন। তো আমার যেই রেটিং এর মোটর এবং আমার যেই পাওয়ারের মোটর দরকার ছিল আমি সেগুলো দেখি যে এগুলো আসলে বাংলাদেশে পাওয়া যায় না। এমন একটি প্রযুক্তি তৈরিতে বাধা বিপত্তি তো ছিলই, ছিল প্রয়োজনীয় সরঞ্জামের অভাব। তারপরেও থেমে থাকেনি তার প্রচেষ্টা। আজ কপ্টার তৈরির নিয়ম কানুন তার হাতের মুঠোয়। তাই আত্মবিশ্বাসের সবসময় বলিয়ান ছিলেন এই তরুণ বিজ্ঞানী। আমার কাছে মনে হচ্ছিল যে এই ফ্রেমটা দিয়ে অ্যাকচুয়ালি এই আমার ড্রোনটাকে ফ্লাই করানো সম্ভব না। বিভিন্ন সময় আমি আমার ড্রোনটাকে ক্র্যাশও করেছে এবং ওই ক্র্যাশগুলো এত বাজেভাবে হয়েছিল যে আমার ফ্রেমটা মোটামুটি ড্যামেজ পর্যায়ে চলে গিয়েছে। তো রিজভি যেহেতু আপনার মেকানিক্যাল বা অ্যারোডাইনামিক সাইডগুলো খুব ভালো বুঝে, তো ওকে আমি তখন বলি যে তাহলে তুই আমার ফ্রেমটিকে অ্যাসেম্বল করে দে। তো ইন দ্য মিন টাইম আমিও কাজ করতে থাকি আমার ইলেকট্রনিক্স পার্ট নিয়ে। তো ও ফ্রেম যখন ফাইনালি অ্যাসেম্বলের কাছে হাত দেয় তখন আমিও দেখা যায় যে কিছু কিছু ল্যান্ডিং গিয়ারের কাজ বা মানে আপনার অ্যাসেম্বলির কাজগুলো করতে থাকি। ফ্রেম এবং ইলেকট্রনিক্স পার্ট একসাথে আমরা অ্যাসেম্বল করতে পারি এবং আমরা টেস্ট বেড বানাই ফেলি যে হ্যাঁ আমরা এটাকে মোটামুটি এই জায়গাটার মধ্যে কনফাইন্ড রেখে আমরা কিছু ইলাস্টিক তার দিয়ে এটাকে বাঁধি আর কি, উপর থেকে বেঁধে দেন আমরা এটাকে টেস্ট করবো যে এটা কতটুকু ব্যালেন্স কন্ডিশনে আছে। তো টেস্ট বেড আমরা টেস্ট করার পরে আমি তখন বুঝতে পারি যে না আমার এটা যথেষ্ট ব্যালেন্সড এবং আমার ফ্রেমে আমার কোনো আপাতত ভুল নেই, আমার যেটা মনে হয়েছিল আর কি। তো তারপরে আমি রিয়েল ফ্লাইটের জন্য আমরা পাশের যশোর স্কুলের মাঠে আমরা চলে যাই। তো ওইখানে গিয়ে ফার্স্ট ফ্লাইটটা ও নেয় আমার ড্রোনটা। বুয়েটে চান্স পাইছে, সুয়েটে পাইছে, কুয়েটে হয়েছে। কুয়েটে আমার সাথে গেছিল, আমাকে বলে আব্বু আমি কুয়েটে ভর্তি হবো, কারণ কুয়েটের যে স্ট্রাকচার গুলা আর যে ওইখানে এনভায়রনমেন্ট অনেক সুন্দর, এটাই তাকে আকর্ষণ করছে। সে বুয়েটে না ভর্তি হয়ে তখন বলছে আমি যে সাবজেক্টটা পড়তে চাই ইলেকট্রনিক্স সেটা আমি কুয়েটেই পাবো। পড়াইছি আমি ক্লাস 8 পর্যন্ত আমি নিজেই পড়াইতাম। যতক্ষণ আমি পড়াইছি, যতক্ষণ আমি নিয়ে বসছি, কোনোদিন বলেনি আর পড়বো না, উঠে যাব বা কিছু। ওই ততক্ষণই পড়ছে, পরে খেলছে, দুষ্টামিও করছে। সাধারণত প্রতিরক্ষার কাজেই ব্যবহার করা হয় ড্রোন, তবে দ্বীপের স্বপ্ন তার আবিষ্কার আরো বড় পরিসরে কাজে লাগানো। এই ধরনের সিস্টেম বা এই ধরনের ড্রোন সিস্টেম আমরা বাইরে আমাদের দেশে তৈরি করে আমরা বাইরে এক্সপোর্ট করব। কারণ উন্নত কিছু দেশ ছাড়া অধিকাংশ দেশে কিন্তু এই ধরনের কাজ হয় না। কিন্তু দেখা যাবে যে মিলিটারি বা এরিয়াল রিকনেসেন্সের জন্য হোক বা ডিফেন্সের জন্য হোক, যে কারণেই হোক, অনেক দেশে এই ধরনের ড্রোন লাগতে পারে। বা পার্সেলের জন্য যদি কেউ ইউজ করতে চায় বা সিভিল ইউজের জন্য ইউজ করতে চায়, অনেক দেশে এই ধরনের ড্রোন লাগতে পারে। এখন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ড্রোন চালানোর কাজ করছেন দীপ। এতে সফলতা এলে আরো এক ধাপ এগিয়ে যাবে তার বাংলা ড্রোন কুয়েট, আর সেই সাথে সারা পৃথিবীতে উজ্জ্বল হবে বাংলাদেশের নাম।
যখন আমি পাস করি তার আগেই অ্যাকচুয়ালি জার্মানি একটা কোম্পানির সাথে আমার একটা ডিল হয় সাইনপপ, যে ওদের জন্য আমাকে কিছু কাজ করে দিতে হবে এবং জিনিসটা তখন রিমোট ছাড়া অটোনোমাসলি করতে হবে। আমার এই কাজের জন্য এখন আমার আর কোনো রিমোট লাগবে না, যে আপনি চাচ্ছেন যে আপনার বাসা থেকে এত দূর সে যাবে, সেই পয়েন্টে আপনি ক্লিক করে আবার চাচ্ছেন যে না এখান থেকে আবার ওখানে যাবে, এভাবে আপনি পয়েন্ট ক্লিক করে দিলেই হবে, বাকিটা সে অটোমেটিক করবে। মানে ওই পয়েন্টগুলোতে সে যাবে এবং গিয়ে আপনি যদি চান যে ওখান থেকে কিছুক্ষণ স্টে করবে ওখানে, তাহলে সে ওখানে কিছুক্ষণ স্টে করবে। আপনি যদি ডিফাইন করে দেন যে হ্যাঁ 30 সেকেন্ড ওখানে থাকবে, সে 30 সেকেন্ড ওখানে থাকবে। 30 সেকেন্ড ওখানে থাকার পরে ওই পয়েন্টগুলো ঘুরে সে আবার আপনার কাছে অটোমেটিক চলে আসবে এবং অটোমেটিক